আজকের অভিযানে মামলা হয়েছে 19টি এবং জরিমানা হয়েছে 52,000 টাকা। আর আমরা ফিটনেস না থাকার কারণে হানিফ, আজমেরি এবং ভিআইপি এই 3টা বাসকে আমরা ডাম্পিং দিয়েছি। তো এখানে আইনের কি ব্যত্যয় পেলেন আসলে? এই যে যারা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ব্যবহার করতেছে, গুরুত্বপূর্ণ একটি মহাসড়ক, এখানে আইনের কি ব্যত্যয় পেলেন আসলে? যানবাহনগুলো কি ধরনের আইন ভাঙছে তারা? প্রথমত সবচেয়ে বড় যে ব্যত্যয় সেটা দেখেছি যে বেশিরভাগ দূরপাল্লার বাসগুলোই রুট ভায়োলেশন করছে। আপনারা জানেন যে এটা ঢাকা ময়মনসিংহ হাইওয়ে, এখানে এয়ারপোর্ট আছে, রেল স্টেশন আছে, এটা খুবই ব্যস্ততম একটা সড়ক। এখানে যদি সায়দাবাদ বা গাবতলীর যে বাসগুলো তারা যদি রুট ভায়োলেশন করে সবাই যদি আবদুল্লাপুর চলে আসে, তাহলে কিন্তু রাস্তায় আপনার ধারণ ক্ষমতাটা কমে যায় এবং যানজট সৃষ্টি হয়। এটা একটা পেয়েছি। এছাড়া আমরা দেখেছি যে গাড়ির ফিটনেস নাই, বেশ কয়েকটা 3টা গাড়ির ফিটনেস আমরা পাইনি। কিছু মোটরসাইকেল আমরা পেয়েছি যারা হেলমেট ছাড়া চালাচ্ছিল গাড়ি। আপনারা জানেন যে প্রতি বছর গাড়িতে একটা ট্যাক্স দিতে হয়, ট্যাক্স টোকেন বলা হয় যেটাকে। ট্যাক্স টোকেনের মেয়াদও উত্তীর্ণ, এরকম কিছু গাড়িও আমরা পেয়েছি। এই যে আমরা সবসময় দেখি আসলে যে এই যেটা বললেন রুট ভায়োলেশন, বাংলায় যদি বলি যে সড়কের গাড়ি সেই সড়কে না চলে অন্য সড়কে চলে আসে। সেক্ষেত্রে এই যে আমরা অভিযানের পর অভিযান হচ্ছে, বাট এই যে মালিক যারা রয়েছে এরা তো স্টাফ, যাদেরকে জরিমানা করা হচ্ছে, তাদেরকে মেসেজ দেওয়ার জন্য আপনাদের বিআরটি কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেবে? জি, আমাদের বিআরটিএতে হচ্ছে মান্থলি মিটিং হয়, সেখানে মালিকদেরকে সবসময় বিষয়টা বলে দেওয়া হচ্ছে। কিন্তু আমরা দেখা যাচ্ছে যে এখানে একটা চোর পুলিশ খেলার মতো চলছে। আমরা তাদেরকে বলছি, তারা বিষয়টা গায়ে লাগাচ্ছেন না। তারা দেখা যাচ্ছে যে একটু সুযোগ পেলেই চলে আসছেন। আরেকটা বিষয়, হাইড্রোলিক হর্নের কথাটা তখন বলা হয়নি। হাইড্রোলিক হর্ন সম্পূর্ণ নিষিদ্ধ, অর্থাৎ 60 ডেসিবেল মাত্রার বেশি যে হর্নগুলো, এটাও আমাদের সবার জন্য খুব ক্ষতিকর। তো আমরা বেশ কয়েকটা গাড়িতে হাইড্রোলিক হর্ন পেয়েছি। এই হাইড্রোলিক প্রবণতা কোন গাড়ির ক্ষেত্রে সবচেয়ে বেশি? দূরপাল্লার গাড়ির ক্ষেত্রে সবচেয়ে বেশি, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে লোকাল বাসগুলো হাইড্রোলিক হর্ন ইউজ করছে। সেক্ষেত্রে আপনারা বিআরটি কর্তৃপক্ষ থেকে যে সড়ক যে মন্ত্রণালয় রয়েছে নির্দিষ্ট, সেখানে কোনো মালিক পক্ষকে ডেকে বা এরকম কোনো সমাধানে আসবেন কিনা যে আসলে শহরের মতো জায়গায়, ঢাকা শহর ছোট্ট একটি শহর, সেখানে আসলে এই যে এত হাসপাতাল, এত শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে হাইড্রোলিক যাতে পুরোপুরি বন্ধ হয় সেজন্য আপনারা সচেতনতামূলক অথবা আইনের কঠোর ব্যবহার করবেন কিনা? আপনারা জানেন যে কিছুদিন আগেই, কয়েক মাস আগে এখানে লা মেরিডিয়ান থেকে এয়ারপোর্ট উত্তরা পর্যন্ত একটা নীরব এলাকা কিন্তু ঘোষণা করা হয়েছে। একটা এনজিও কাজ করেছে বেশ কয়েকদিন ধরে, সবাইকে লিফলেট বিতরণ করা হয়েছে। এবং প্রতি মাসে যে আমাদের বিআরটিএতে যে মিটিং হয়, সেখানে মালিক পক্ষদেরকে সবসময় জিনিসটা বলা হচ্ছে। এখন আসলে হাইড্রোলিক হর্ন ঢাকা শহর কেন, পৃথিবীর কোথাও আসলে এটা ব্যবহার করা এটা নিরাপদ না, এটা সবাই ইতিমধ্যে জেনে গেছে। কিন্তু তারপরেও একটা গাড়ির সাথে আরেকটা গাড়ি প্রতিযোগিতামূলকভাবে চালানোর জন্য তারা এই হর্নটা তারা ইউজ করছে। আমরা তো টাকা নিতে পারবো না ভাই, আপনাকে আমি একটা কিউআর কোড দিব। আপনার যদি বিকাশ অ্যাকাউন্ট থাকে, বিকাশ অ্যাকাউন্ট থেকে পেমেন্টে যে আপনার স্ক্যান করতে হবে। এটার কি অপরাধের শাস্তি হলে যদি বলতেন? হেলমেট পরে নাই উনি আসলে। হ্যাঁ, গাড়ির অন্যান্য কাগজ ঠিক আছে, শুধু হেলমেট পরে নাই। হেলমেটের জন্য একটা মামলা হয়েছে 1000 টাকার। সকাল থেকে অভিযানে কত শতাংশ এরকম পাচ্ছেন না আপনারা হেলমেট? হ্যাঁ, হেলমেট ছাড়া তো অনেকেই পাইছি। আমি মামলা করছি তো 5টা মতো। আমরা এখানে প্রায় 10টার বেশি মামলা করা হয়েছে। এবং আপনারা জানেন যে এই যে বিশেষ করে যে এই রোডটা আপনার নিকুঞ্জ পর্যন্ত, এই রোডটাতে প্রচুর পরিমাণ বাইকের অ্যাক্সিডেন্ট হয়। তো সুতরাং এই রাস্তায় আমরা বাইকের ব্যাপারে খুবই কঠোর। আমরা এখানে কোনো প্রকার মার্জনা করি না। বাইকে যদি কোনো বাইকারের পিলিয়নার বা ড্রাইভারের যদি হেলমেট না থাকে, সেক্ষেত্রে আমরা মামলা দিয়ে দিই। এই মামলার প্রথমবার মামলা ঢাকা মেট্রো যে আইন আছে, এখানে আপনার প্রথমবার 1000 টাকা আসে। সেম অপরাধ যদি আরেকবার করে বা পুনরায় করে, সেক্ষেত্রে 2000 টাকা আসে। তখন আপনি হেলমেট বের করতেছেন, এর আগে আপনার মাথায় হেলমেট নেই, আমরা একটা পানিশমেন্ট দিয়ে দিচ্ছি, এরপরে যেন ভুল না হয়।